আজকে পুলিশ ধরা পড়ছে পকেট মারের কাছে। ওই তো আমার দারোগা বলা আইতাছে। আমার পিস্তল দাও কইতাছি, তাড়াতাড়ি দাও। দিব না বড়ি ধর তারপরে আপনি চাকরি বাঁচান। এই নে তোমরা এখনো কইতাছি, তোমরা সারেন্ডার করো, আমি তোমাকে থানায় নিয়ে যাবো, জেলখানায় বদলি করবো। কি আমাদেরকে থানায় নিয়ে যাবেন? যদি এই পিস্তল চুরি হয়ে যায় না তাহলে তো আপনার চাকরি থাকবে না। কই কি দাও পিস্তল দাও, পিস্তল দাও কইতাছি। তোমাকে কিন্তু কইতাছি তোমরা ধরা দাও, ধরা দিলে তোমাকে শাস্তি কম হবো। হ্যাঁ শাস্তি কম হবো? এই শাস্তি কম হওয়ার কথা বইলা এর আগেও 2 বার জেলে ভরছিলেন, কিন্তু শাস্তি বেশিই হয়েছে। আপনার কথায় আর চিরা ভিজবো না, বুঝেন নাই? আগে এই পিস্তল ধরে দেখান, তারপরে ভাইবা দেখবো আপনার কাছে ধরা দিব নাকি দিব না। এই পরি ধর। আজকে পুলিশ ধরা পড়ছে পকেট মারের কাছে। এই নে 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 এই যে তোমরা কিন্তু কামটা ঠিক করতেছো না। এই থানায় নতুন এক অফিসার আইছে, তাও কেন জানো? আমার পুলা সেই ডেঞ্জারাস দারোগা। ও যদি একবার টের পায় তোমরা আমার লগে এরকম করতেছো, তাহলে ডাইরেক্ট গুলি করে দেব, এনকাউন্টার করে দেব। তাই নাকি? তা আপনার ছেলে কোথায়? হ্যাঁ আপনি বিপদে পড়ছেন, আপনার ছেলে আপনার উদ্ধার করবো না? কোথায় আপনার ছেলে? আরে ওই তো আমার দারোগা বলা আইতাছে। ঠিক আছে, পালিয়ে গেলি সমস্যা নেই। আমি ইন্সপেক্টর দিহান, একটা ভাতে চাপ দিলেই বুঝতে পারি যে কয়টা ভাত হয়েছে। যাই হোক বিষয় না, আমি তোদের ধরছি। আগে মাথাটাকে ধরলে তারপর সবগুলোকে ধরা যাবে। কি এদিকে একদম নড়াচড়া করলে একদম সোজা উপরে পাঠাই দিবি। নিজের অনেক চালাক মনে হয়, তাই না? কিন্তু তুই তো জানোস না তোর সে বড় চালাক হলো পুলিশ, ঠিক আছে? পকেট মেরে কি ভাবছস যে পালাই যেতে পারবি? আমি একটা জিনিস বুঝলাম না, তোরা মেয়ে মানুষে পকেট মারের জিনিসটা কেমন দেওয়া যায়? হ্যাঁ সি সি সি, লজ্জা করে না? স্যার গো, আসলে হয়েছে কি, আমি এই কাজগুলো করতাম না। আমার বাবা মা দুজনের কিডনি ড্যামেজ হয়ে গেছে, আর আমার কিডনি অবস্থা। এখন কি করবো? যেইভাবেই হোক আমার বাপ মায়ের চিকিৎসা করা লাগবে, অনেক টাকা লাগবে। এই কারণে আর কি আমি এই ব্যবসাতে নামছি। আর দোষ আমার না, আসলে স্নেহা আমারে কইছে আমি যদি এই ব্যবসা করি তাহলে নাকি অনেক টাকা পাবো। কিন্তু জানেন ও আমারে ঠকায়। ও না, আমি জানি তার অর্ধেক ও আমার কাছ থেকে নিয়েই যায়। কোনো ধানায় বানাই চলবো না। যেহেতু আজকে ধরা পড়ছো, তোমার জেলের গানি টানতেই হবে। চলো আমার সাথে। স্যার, ও স্যার আমারে নিয়েন না, আমার বাপ মায়ের ওষুধ
দেখেন আমি আপনার কথা দিচ্ছি আর কখনো এমন কাজ করবো না। দুজন বাপ মায়ের চিকিৎসা ভালো টাকা দিয়ে করবো, এবার মতো মাফ করে দেন আমারে। ঠিক আছে, তার মধ্যে চোরের একটা ভাব আছে। ঠিক আছে, মাফ করে দিলাম, তবে হ্যাঁ শেষ সুযোগ, এরপরে আর কোনো সুযোগ দেওয়া হবে না, মনে থাকবো? ঠিক আছে। আর ওই ওই যে আরেকটা আসলে ওটা কই? ও ও তো ওই যে ওইদিকে গেল, আপনি যান অবশ্যই আরে পাবেন, ওরে ধরবেন। ঠিক আছে। ওই তো এইসব আমি শিখাইছে, নাহলে করতাম না কোনোদিন। পুলিশরা যে এত বোকা হয় তা তো জানতাম না। দারোগা এতগুলা টাকা, যাই হোক দারোগা মানুষ বলে কথা, টাকা তো থাকবই, দারোগারও বোকা বানাই ফেলছি। এখন আমি টিয়া পয়সা পাই করি, হ্যাঁ আমার তো টিয়া দরকার খুব। ও লিপস্টিক কিনবো, কোনো টিয়া পয়সা নাই কে, কিন্নি কেমন 4-4টে বিয়ে করছিলাম, চায়ের বউ খালি হাত পা ধরে টানে, এই দুঃখে আমার ভালো লাগে, আমার খুব টিয়া দরকার। এখন কি করি, আমি খুব টেনশন আছি, বাইর থেকে তোমার ভাইরাসের ভাগা দেবো। হ্যাঁ না, হ্যাঁ পুলিশ না, হ্যাঁ নতুন একটা দান্দা করতে হইব, পুলিশের কাছ থেকে টাকা খাইতে হইব। হ্যাঁ কি করে বেহা ওই ও স্যার, স্যার গো আবার কয়লাটে ভিক্ষা দেন। এই এদিকে আসো। স্যার তোমার এমনি হইলো কেমনি? স্যার আর কয়েন না, বন্নিকা জামার গেছিলাম, আথাক্কাটা কাইয়া মাথার মধ্যে আগে দিলাম, ঠাস করে বইরা গেলাম গা। এই যে বেহা ধরছি আর সোজা হয় না, চার বউ সোজা করবার নিশাল তাও করা হার না। চার বউ মানুষ একটা বিয়ে করতে পারে না, তুমি 4টে বিয়ে করছো। স্যার গো স্যার, গরিব পাশের মিয়া তো না করা হারি না, এই জন্য বিয়ে করতে গেলি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তারাও দেখতেছি। স্যার দিয়া যান, বন্যে গেলি বৃষ্টি কিনবো। কি ব্যাপার, আমার বেগ কই? বুঝতে পারছি। দেন স্যার, দেন স্যার, দেন স্যার, নাই দেন স্যার। আচ্ছা আমার কাছে এখন টাকা নাই, আমি পরে তোমার। স্যার স্যার এটা কি কর, আপনার 500টার বান্ডিল স্যার, বন্যকে লিপস্টিক কিনবো স্যার, না ওষুধ কিনবো স্যার, ওষুধ। বুঝলাম না, আপনার কথাবার্তা এরকম কিছু বুঝলাম না। আর কই না স্যার, আমার ব্যথা শুরু হয়েছে স্যার। আসলে এই টাকাগুলো আমার না, হ্যাঁ? এগুলো সরকারি কোষাগারের টাকা, এগুলো আমি আপনার কিভাবে দিব? স্যার খুরসা আছে, দিয়ে যান স্যার, আমার খুব 100 টাকা করতে হবে। ওটাই দেন স্যার, আমি খুশি হবো। আচ্ছা নেও, সাবধানে ছিল। হ্যাঁ আচ্ছা স্যার যান। ঠিক আছে। বুঝলাম না, মানি ব্যাগটা কিনে নিন, নিশ্চিত ওই জায়গায় কোনো গন্ডগোল হয়েছে। ওরে বাপ রে বাপ, আজকে জোর বসে বসে গেছি, আর একটু হলে তুই দারোগা আমারে ধরে ফেলতো। ভাবা যায় হাবিলদারের ছেলে দারোগা হইছে। যাই হোক, এলাকায় যেহেতু নতুন দারোগা এসেই পড়ছে, অতএব একটু সাবধানে থাকতে হবে। তবে আমার এই এরিয়ায় দারোগা কেন, দারোগার বাপেও ঢুকতে পারবো না, কারণ এরিয়া তো কেউ চিনেই না। সসরা আমি ভাবিছি না, এমনি করে কেউ ভয় দেখায়। আমি সসরা করে সসরা, আরে তুমি আমার সসরা বকে, আমার মা আর বাবা আমারে শোক করে এর নাম রাখছে, আমার নাম হলো গিয়ে ফটিক চান। ওই তুই ফটিক সানি হস আর যে সানি হস, তাদের মতো তো কাম করতে পারস না। তা শুনি আজকে কি ধান্দাবাতি করলি? আরে আর কইও না, একটা বড় দান্দে ধরছিলাম, একটা লোকের মাঝে মধ্যে সোনার তাবিজ বান্ডেছে সাপ, পরে আমি করছি কি ওটা দুর্বাজে আসল সোনা দিয়ে জ্বালাইছি, পরে আমার মানসাল আমি পাপ দিয়ে তারপর বাইসে বসছি। এই চুপ কর, শর্মের কথা কবার নিছে। এগুলো কেউ কারোর সামনে কয় নাকি? ওরে বাপ রে বাপ, দারোগা দিয়ে দিকে ঢুকে পড়ছে। হ্যাঁ ওই তুই মনে বাপ ধরতে পারস? আরে পারি তো,
মরা ভাবিকে ধরছিলাম। তুমি ভালো করছিলি, এখন আরেকবার মরার ভাব ধর, আমার বাচ্চা। ওরে আল্লাহ গো, এটা আবার কি হইল গো? আব্বা তুমি কথা কও আব্বা, আব্বা। এই তো ভাইছি ঘরে তুমি খুঁজতেছে। হ্যাঁ আমারে খুঁজতেছে। এই তোর এত বড় সাহস? হ্যাঁ এই তুই এই যে পকেট মারতেছস মানে মেয়ে মানুষিয়া, তোর লাগে যে একটা সার্কিট আছিল ও তো ভালো হয়ে গেছে, কিন্তু ভালো হওয়ার আগে আরেক আকাম করে দিছে, ওটা তোর পরে বলবো নি। আগে চল আমার লাগে থানায়, তারপর যাওয়ার হবো। চল। আপনার সাথে আমি থানায় কেমনে যাবো? এই কেমনে যাবি মানে? মানুষের পকেট মারছস আবার বলতেছস কেমনে যাবো? কেমনে যাবি সেটা তো আমার দেখার বিষয় না। আপনি বিশ্বাস করেন আমি আপনার সাথে যাইতাম, কিন্তু আজকে বিনা চিকিৎসায় আমার আব্বা মরে গেছে। আমার আব্বার যে দাফন করবো এই টাকাটাও আমার কাছে না। আব্বা মরে গেছে? তোর আব্বা কই? এই যে এটা এত ছোট আব্বা, কোনদিন এত ছোট হয়? আব্বা তো আব্বা। দেখি একদম পোলাবানের মতো। আমার আব্বা একটা এরকম ছোটখাটোই, আমার আব্বা এটা আমার পুলান আব্বা। কি রে কি বলস? হ্যাঁ এটা তোর বাবা? আচ্ছা যাই হোক, তোর বাবা মারা গেছে সেটা আমার দেখার বিষয় না, তো যাইতে কথা নাই। চল চল। আমি কেমনে যাবো আমার এই আব্বার রেখা? আমার আব্বার তো খুব করুণ অবস্থা, একটু পরে গন্ধ ছুঁইটা যাবো শরীর দিয়া। আমার আব্বার যে দাফন করবো সেই টাকা নাই, কাপড়ের কাপড় নাই। আমি আপনার পায়ে ধরি, আমারে নিয়ে না থানায়। আচ্ছা ঠিক আছে ওঠ, দেখতেছি সত্যি তো নাকি আবার ঢং করতেছ? সত্যি আমার কাছে তো টাকা পয়সা কিচ্ছু নাই, কেমনে যায় কি করবো? আচ্ছা ঠিক আছে, এই যে এই জায়গায় 1000 টাকা আছে, এই টাকাটা রাখ। আর কিছু দিলে কি ভালো হইতো না? আচ্ছা ঠিক আছে এনে আগরবাতির টাকা দিলে ভালো। ওটি দিয়ে যাবো, ঠিক আছে? এটি যে হবো না, আর 500 টাকা পারা যায়। তোরা না বইতে দিলে শুইতে চাস, শুইতে দিলে খাইতে চাস। আপনি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ আপনি। উফ আচ্ছা যাই হোক, তোর লগে এত কথা করার টাইম নাই, ঠিক আছে? আমার সবচেয়ে কথা হইলো তুই ভালো হয়ে যাবি, ভালো হয়ে গেলে ভালো। আর যদি খারাপ থাকস তাহলে আরেকবার যদি দেখি যে মানুষের পকেট মারতেছস তাহলে একদম ডাইরেক্ট রিমান্ডে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। মাথায় সেভ করে রাখিস। আচ্ছা আপনি খুব ভালো মানুষ। হয়েছে? আর তেল মারতে হবো না, যত সব ভালো হয়ে যাস। আচ্ছা ওই আব্বা উঠ উঠ উঠ, দেখ কত টাকা পাইছি। ও আমার মরা ভাবিকে কি বানালো? সেই হয়েছে সেই। এই খুশিতে তো একটু ডান্স করবে, ইচ্ছে করতেছে। দে তোর গামছাটা। ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা 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 রে, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। হ্যাঁ? আমি না এদিকে আমার কত টাকা দাও? এদিকে তোর কত টাকা দিব মানে? এত কষ্ট করলাম আমি, আর কত টাকা নিবি তুই? মরা ভাবিকে বললাম আমি। এই যে নে, তোর 2000 টাকা দিলাম, আর এত টাকা আমার। এক কাম করো, এটা আমার দাও, তুমি এই দিন দাও। কি? হ্যাঁ, এটা আমার দাও, তুমি এই দিন দাও। যা সস্রা বাগ। কোথায় কাম করে এই দিতে পেলাম? আচ্ছা নে, নিবি যখন আর একটা নে নে। ভালো হয়েছে। ভালো হয়েছে। যাবি কে মানে? তুই আমার লোক না, তুই আমার সাথে থাকবি। আয় আচ্ছা চলো। চল। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার তোরা ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। নেতা এই খেপা মুনমুন্ডে ছোট্ট একটা কাজ দিছে, এই কাজ যদি আমি না করতে পারি তাহলে তো আপনার কাছে আমার কোনো মূল্য দাম কিছু হইল না। এক্ষুনি আপনার কাজটা আমি কইরা দেখামু, আইলো বললেন। এই জন্যই তো এই কাজটা তোমারে দিছি। এই কাজটা সাকসেসফুল হইতে পারলে আমি সবচেয়ে খুশি হব। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। এই বান্দির বাচ্চা, 3 রাস্তার মোড়ে যে যে জমিন হানি আছে
তাহেরের বেশি তর্ক, ওই জমিন হানি আমি নিব, মানে আমার বস নিব। তুই তাহেরে কবি যদি কোনো ঝামেলা হয় কবি সব জমিন আমার। না, আমি এত বড় মিথ্যা কথা কইতে পারবো না। ওই জমির 10 ভাগের 2 ভাগ তাহের ভাই আমার এমনি দান করে দিছে, আমি তাহলে বউ বাচ্চা নিয়ে আবাদ করে খাইতে পারি। আমি মিথ্যা কথা করতে পারবো না, আমি এতবার নিয়ম খারাপ আমি করতে পারবো না। আপনি আমার মাফ করে দেন, অন্য কিছু করেন, আমি রাজি হচ্ছি। করতে পারবি না? না, আমি খ্যাপা মুনমুন, এক কথা আমি 10 বার পছন্দ করি না। মুনমুন, তুমি এটা কি করলা? সামনে আমার ইলেকশন, ইলেকশন জনগণ জানে আমার তো ভোট দেবো না কেউ। আপনি পয়রা আছেন আপনার চেয়ার নেয়া, আর এই এলাকার মধ্যে আমি বিবিসি মুনমুন, আমি খ্যাপা মুনমুন কেমনে টিকা থাকবো, এটা হলো আমার বুদ্ধি। হ্যাঁ, এটাও ঠিক আছে, তাহলে আমি চলে যাই। আপনি চলে যান। এই জিনিসটা তুমি সামলাইও, আমি চলে যাই। শালার নেতা মেতা কোনো কাম তো নিজের হাতে করবই না, সব কাম আমারটা করাইবো আবার ডরাইবো। শোন, ওই তাহেরের দুর্বল জায়গা কোনটারে ওর পোলাপন কইছো? ম্যাডাম, তাহের মেয়ের একটা মেয়ে আছে, খুব শখের একটা মেয়ে। তাই নাকি? শখের মেয়েটারে যদি তুইলে নিয়ে আহি, তাহের আমার হাতে ধরাই দিব, সম্পত্তি লেখা দিব। সিনা পরি তাড়াতাড়ি যাইয়া ওই শখের মেয়েটা তুইলাই না আমার হাতে তুলে দিবি। আমরা আমি নো নেবার কোনো কথা শুনতে চাই না। কুইক যা। কিন্তু বস, এরকম ভাবে একটা বাচ্চা মেয়ে আমরা তুলে আনবো, কিন্তু এটা কিভাবে? কোনো অন্য উপায় কি নাই? আর আমরা তো এর আগে এরকম কোনো কাজ করিও নি। খ্যাপা মুনমুন এক কথা বারবার ক পছন্দ করে না। যদি আমার কথা মতো কাজ না করস, এটা তোর দলের না, ওর নাম ফটিক, ওরে আপনি ছেড়ে দেন। ওর অবস্থায় ওর মতন হইব। এবার কি কাজটা ঠিক মতো করবি? আমি করবো, আমি রাজি আছি, কিন্তু আর কিছু করেন না। আমিও করবো, চল না। যদি না করতে পারোস, ওর অবস্থা ওর মতন হবো। যা। না না, হ্যাঁ আমি যেতেছি, পরে আয় চল। সোজা আঙ্গুলে গিয়ে হ্যাঁ, খ্যাপা মুনমুন, তোরে প্রমাণ সহ পাইছি। আমি মেলা দিন ধরে তোর ধরার জন্য ঘুরতাছি। এইবার তুই কি করবি? আয়, হাত উপর কর, হাত উপর। সব পড়াইলো, কিন্তু খ্যাপা মুনমুন তোরে আমি ছাড়ুম না। আয় খ্যাপা মুনমুন, দাঁড়া করতেছি, খুলে করে দেবো, দাঁড়া দাঁড়া। বস, এখন কি করবি? হ্যাঁ বস, বলান বলান। বাবা, কি ব্যাপার বাবা? তুমি আমার সেলুট করতেছো মানে? তোমার না আমি একদিন বলছি তুমি আমার সেলুট দিবা না, দেওয়া হইলে? এইসব তুই কি কইতেছস? আরে আমার তো এটাই স্বপ্ন ছিল যে আমার পোলা অনেক বড় অফিসার হবো, আমি তারে স্যালুট দিব। বাবা তুমি থামো, ওসব কথা রাখো। তোমার কি হয়েছে? তেমন কিছু না, ওই খ্যাপা মুনমুন আছে না, ও একটা লোকের মার্ডার করছে, আর ওইটা আমি হাতে নাতে ধরে ফেলাইছিলাম। এই অল্পের জন্য ধরতে পারলাম না, তাই আমার আঘাত করে পলাইয়ে গেছে। বাবা এইদিকে গেছে, চল। তুমি চিন্তা করো না, আমি তোমার পোলা হইলে আজকের দিনের মধ্যে ওই খেপা মুনমুনে অ্যারেস্ট করবো। তুমি যাও, বিষয়টা আমি একাই দেখতেছি। আচ্ছা ঠিক আছে। খেপা মুনমুন, তুই আমারে আমার বাবার গায়ে হাত তুলছস, তোরে আমি ছাড়বো না, তোর ডাইরেক্ট আমি রিমান্ডে নেব। এই যে শোনো, খালি মেয়ে নিয়ে খেললে কি পেটে ভাত যাইবো? ধরে বাজারে যাও। আমি তো ভুলে গেছি, কিন্তু সকালে বলছিলাম বাজার যাবার লেগে। ঠিক আছে, কি কেন দেবো কও? কে সবকিছু তো তোমারে কইলাম, আমি আবারও কই দইব। আচ্ছা ঠিক আছে, আনমনি আমি যাই। আচ্ছা ঠিক আছে। দীপ্তি মা, তুমি এখানে বসে বসে খেলো, আমি কিন্তু চুলায় ভাত চড়াই দিছি, ভাতটা দেখাসি। হ্যাঁ, কোথাও কিন্তু যাব না। হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে।
সময় তো দীপ্তি একা কোথাও যাওয়ার কথা না। এই দীপ্তি, দীপ্তি, দীপ্তি কি কোথাও চলে গেল নাকি একা? দীপ্তির বাপ! দীপ্তি, এই যে এই পুলিশ অফিসার, আমার মেয়েটা হারাই গেছে, খুঁজে পাইতেছি না, একটা ব্যবস্থা করেন। আপনাদের কাছে যাইতেছি। কি বলেন? বাড়িতে খেলতেছিল, একটু পরে আমার মেয়ে নাই, আমার মেয়ের না বলে আমি বাঁচবো না। আচ্ছা থামেন, আপনাদের সাথে কারো শত্রুতা ছিল? তেমন শত্রুতা নাই, কিন্তু জায়গা জমি নিয়ে এই খেপা মুনমুনের সাথে একটা শত্রুতা ছিল, তাছাড়া কারোর সাথে নাই। ও বুঝতে পারছি, ঠিক আছে, আপনি চিন্তা করেন না, 24 ঘন্টার ভিতরে আপনাদের মেয়েকে আমি খুঁজে বের করে আনবো। কি কোন, খুঁজে না দিবেন তো? হ্যাঁ, আমি কথা দিচ্ছি, এটা আমার প্রতিজ্ঞা। আর আমি একবার যাকে জবান দেই সেটা বরখেলাপ করি না। আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার দীপ্তি সেখানে থাক, ভালোভাবে যাতে ফিরে আমার বুকে এনে দিতে পারে। আল্লাহ আল্লাহ করো। খেপা মুনমুন, এই সমস্ত বাচ্চা কাচ্চা এটা তুই তো পুলিশে হামলা করে বিরাট একটা বিপদে পড়ে দমকাবি। আপনি যদি বিপদে পড়ে যান, আপনি বস মানুষ, থরথরা কাঁপে, তাহলে বিলের মতন খারাপ হয়েছেন কে? লাভ দেওয়া যান, আপনার আস্থানায় যাই সুন্দরভাবে কোল বালিশ নিয়ে ঘুমান না। টয়লেটে যেতে ও উচিত কথা কইছি, টয়লেট ধরে গেছে, তাহলে যান ওই দামে একটা টয়লেট আছে। বুঝতে যাবো না, যেটা ভালো হয় সেটা করে আমি যাই। ম্যাডাম, আমরা আপনার আন্ডারে কাজ করি আর আপনি ওনার আন্ডারে কাজ করেন, কিন্তু উনি তো সবসময় ভয় পেয়ে থাকে। আমার মনে হয় উনি বস না, আপনি বস। আহা, বস উনি শিষ্য, আমি বড় হয়েছে এমপি মানুষ, সামনে আবার নির্বাচন করবো, ভোট পাইবো না, এই ডরে ডরে রয়েছে। মানে আমার হাতে মিসপাত চায় না, আমার পাত্তা দিতেছে না। যখন বিপদে পড়ে না, আর তখন এসে আমার মাথায় হাতটা রাখে, বুঝিস না? কিন্তু আমি না সবই বুঝি, কিন্তু ভালো করে মনে মনে বাঁচে। আর শোন, ওই তাহেরের বাচ্চা যদি জমিন দিতে রাজি না হয়, তাহলে ওর মাথার মধ্যে গুলি কইরা খুলিরা উড়াই দিবি। কি করছ না? ম্যাডাম, এটা করা কি ঠিক হবে? এটা ঠিক হবে না, ওটা ঠিক হবে না, ঠিকটা হবে কোনটা? আমি যেটা সিদ্ধান্ত নেই, এই খেপা বলবো সেটাই করি। তাহেরের বাচ্চার জন্য আমার অপেক্ষা, ও কখন আসবে আর কখন ওই জমিটা আমাকে দিয়ে দেবে। আর একটা গুলি যদি করো, আমি এই বাচ্চাকে একবার মাথার মধ্যে গুলি মেরে খুলি উড়াই দিই। দেখেন, জিনিসটা কিন্তু ভালো হলো না। আপনি যদি একবার থানায় নিয়ে যেতে পারি, একদম পুরো রিমান্ডে কিন্তু দিয়ে দিবেন। তাড়াতাড়ি বন্ধ দেবা, নাহলে গুলি করলাম। ওই, আমি করবো দাঁড়া, কই যা? থানায় নিয়ে তারপর দিনই করো। কি ব্যাপার? বাবা, ঠিক আছে, দুজনকে ধরো। চলো বাড়ি চলো। যা। কি ব্যাপার তোমরা? হ্যাঁ, আমরা এত বড় অন্যায় আমরা সহ্য করতে পারতেছিলাম না, তাই আমরা দুজন মিলে আপনাকে সাহায্য করলাম। আর দীপ্তির আমরা কিডন্যাপও করতে চাইতেছিলাম না, শুধু ওই যে ওরে আটকায় রাখছিল, এই কারণেই করছি। তবে আমরা অপরাধী, আমরা আত্মসমর্পণ করতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমরা থামো। তোমাদের ব্যবহার আমার অনেক ভালো লেগেছে। যেহেতু তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যেটা করেছো খুব ভালোই করেছো, তবে তোমাদের আগের পেশাটা খুবই জঘন্য ছিল। তোমাদের মাথায় বুদ্ধি আছে এবং কি তোমরা খুব স্মার্টও। আচ্ছা, তোমরা পড়াশোনা কোন পর্যন্ত করেছো? আমরা দুজনে এক পাশ। ও, বুঝতে পেরেছি, তোমরা দুজনে এক পাশ। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমি যদি তোমাদের একটা চাকরি দেই, মানে পুলিশ চাকরি, তোমরা কি করবে? অবশ্যই করবো, অবশ্যই করবো। এই, আমি কিন্তু তোমাদের স্যার। ইয়েস